কুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর 28-এর অমিয় সাহার। বাবা মার সঙ্গে প্রয়াগে গিয়েছিলেন তিনি। পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক। মালদার বৈষ্ণবনগর থানার চরবাবুপুর গ্রামের বাসিন্দা অমিয়। বাড়ির কাছে কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। বাবা মার সঙ্গে কুম্ভে যান। ধাক্কাধাক্কিতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলেছেন তার বাবা। এমনকি দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট পর্যন্ত। হয়েছিল কি, আমরা এটা কুম্ভ মেলা গেলাম, গিয়ে ওখানে প্রচন্ড হাঁটতে হলো, কমসে কম 15-20 কিলোমিটার হেঁটে মেলায় পৌঁছালাম। রাত্রে থাকারও ওখানে কোনো ব্যবস্থা নেই। শীতের মধ্যে সব বসে রাত কাটালাম। কাটিয়ে ভোরে চান করলাম, চান করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আবার ওই 15-20 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে আসলাম এক জায়গায় ব্রিজে। 20 লক্ষ যাত্রী, ব্রিজের মধ্যে কেউ হেঁটে আসছে, কেউ বাইকে আসছে। আমরা ওই ব্রিজে ফেসে গেলাম। এবার ছেলে কোন দিকে গেল, আমি ওর মাকে নিয়ে একদিকে সাইড করলাম। সাইড করে ওখানে কোনো রকম পুলিশের সাহায্য নিয়ে আমি বাঁচলাম। আমার ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেল। ছেলের সঙ্গে আর দেখা নেই। আমি ওখান থেকে আবার এক বাইকওয়ালাকে বললাম, বাইকে করে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। ওখানে গাড়ি ছিল, আমি গাড়িতে উঠে বসলাম, ওর মাকে বসালাম, বসে খাওয়া দাওয়া করলাম। তারপরে ছেলেকে ফোন করলাম। ছেলে বলছে, কোথায় আছো বাবা? যে আমি গাড়িতে উঠে বসে আছি, তোমরা চলে এসো। কোথায় আছো? বলছে আমি চলে আসছি। ছেলে আনন্দ পেল, সবাই বলছে যে আনন্দ পেল ছেলে। এবার ছেলে আমার কাছে আসলো, আমাকে বলছে, আমাকে বুকে ধাক্কা লেগেছে, এখানে বুক ব্যথা করছে, আমি পায়খানা যাবো। তা আপনি পায়খানা, তুমি তার জামা প্যান্ট খোলো। এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেল। তখনই আমার ছেলে শ্বাস হয়ে গেল। এবার হসপিটালে গেলাম। হসপিটালে ডাক্তার বললো যে এখানে গেলাম, ভর্তি করবে, ডেড বডি এখানে দিয়ে দেন। আমি না, আমার ছেলেকে আমি নিয়ে যাবো। আমি ওই যে গাড়িতে গেছিলাম, ওই গাড়িটা নিয়ে ছেলেকে চলে আসলাম। কিন্তু সবাই আসলো একসাথে হয়ে। কাগজপত্র কিচ্ছু দেয়নি ওখানে। ওখানে কোনো ব্যবস্থা নেই, কি দিবে কাগজপত্র? হাসপাতাল কোনো কাগজ দেয়নি? হ্যাঁ, কোনো কাগজ। ওটাতে যাই, এনে যাই, বডি লে যাই, বডি লে যাই। হ্যাঁ, আমরা নিয়ে চলে এলাম। কি জন্য कोई व्यवस्था नहीं, आपका लड़का तो नहीं है, एक्सपायर हो गया। अपने बुक में धक्का लगा था जोर से। কি করতো আপনার ছেলে? আমার ছেলে প্রাইমারি টিচার, 28 বছর বয়স। প্রাইমারি স্কুল পাশে জায়গা ছিল। সব জায়গায় লোক কাউকে এসেছিল বাড়ি। জেলা প্রশাসন এখন এমএলএ এসেছিল, চন্দনা এমএলএ। আচ্ছা, ওর হাজবেন্ড এসেছিল, চন্দনা এমএলএ এসেছিল, দেখে গেল। চন্দনা